আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। মাংসকে হার মানাবে দেশি জাতের ছোট বাইন মাছ ভুনা রেসিপি। আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব আলু দিয়ে বাইন মাছ ভুনা রেসিপি। রান্না আমরা কম বেশি সবাই করতে পারি। আলু দিয়ে বাইন মাছ এভাবে রান্না করলে ভীষণ মজার হয়। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যায়। হাফ কেজি বাইন মাছ নিয়েছি। বাইন মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাইম মাছের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি তেল। এই উপাদানগুলো হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এর ফাঁকে আলুটা ভেজে নেব। চুলোয় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দেব আলু। দিয়ে দিচ্ছি আলুগুলো হালকা করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আবারও দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, দিয়ে দেব মাখিয়ে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি মাছগুলো। বাইম মাছগুলো কষিয়ে নেব। মাছ কষানোর সময় চুলার আঁচটা লো আর মিডিয়াম করে দিতে হবে। হাতে সময় নিয়ে মাছগুলো কষাতে হবে। মাছ কষানোর উপরই কিন্তু স্বাদ নির্ভর করে। ছোট বাইম মাছ কাটতে সময় লাগে, কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। ছোট বাইম মাছ খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। 5 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো দিলে তরকারি স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। বাইম মাছ রান্না হয়ে গেছে। আপনারা বাসায় আলু দিয়ে বাইম মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।